এবার আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের ব্যবস্থা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি তুলেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পাশাপাশি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। আজ বুধবার সুপ্রিম কোর্ট বারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ এই দাবি জানানো হয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে গ্রেপ্তারকৃত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষে নিহত হন সহকারী সরকারি কৌশলী এপিপি সাইফুল ইসলাম। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছেন। সুপ্রিম কোর্টের বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। তিনি অভিযোগ করেন, দেশ যখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টর পায়তারা চলছে। জয়নুল আবেদিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পূর্বচলে ইসকনকে জমি বরাদ্দ দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে 72 ঘন্টার মধ্যে এই বরাদ্দ বাতিল করতে হবে। ইসকনকে মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ইসকনের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ও ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এম মাহবুবউদ্দিন খোকন, ফোরামের মহাসচিব কায়সার কামাল এবং মোহাম্মদ রুহুল কুদ্দুস। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে, সরকার ইসকনের উপরে ভর করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা দ্রুত বিচার দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সবশেষে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।